নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলুন আজকে রেসিপি শুরু করা যাক। আজকে আমি বানাবো মুড়ির মোয়া। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। আমি এখানে ভেলি গুড় নিয়েছি, আপনারা চাইলে টিন গুঁড়ও নিতে পারেন। গুড়টা দেখুন সম্পূর্ণভাবে গলে গেছে। এবার আমি এটাকে পাক হতে দেবো, গুড়টাকে ভালোভাবে পাক হতে দেবো যাতে মোয়াগুলো খুব ভালো হয়। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মুড়ি, আর মুড়িটাকে আমি ভালোভাবে ঝেড়ে ঢুড়ে যাতে ধুলো টুলো কোনোভাবে না থাকে সব ঝেড়ে টেড়ে নিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ছোলা আর বাদাম। তো একটা নোড়ার সাহায্যে এই ছোলা আর বাদামটাকে আধ ভাঙা করে নিতে হবে। তো এগুলোকে আধ ভাঙা করে নিয়েছি। এবার আমি গুড়টাকে একটু নাড়িয়ে দিই, পাক হতে এখনও দেরি আছে। ছোলাগুলো একটু শক্ত আছে বলে আমি নোড়ার সাহায্যে নোড়া দিয়ে আর একটু ভালো করে এটাকে পিষে নিচ্ছি, যাতে ভালোভাবে আধ ভাঙা মানে খুব শক্তও তার মানে আস্তে আস্তেও না থাকে আর গুঁড়ো গুঁড়োও না হয়ে যায়। দেখুন এটা ভালোভাবেই হয়েছে। আর এদিকে গুড়টা আমার পাক হয়ে গেছে। এই যে নিয়ে এই যে হাতের সাহায্যে দেখুন এই যে একটা সুতো মতন আসছে, এই যে ব্যাস হয়ে গেছে। এবার চলুন ছোলা আর বাদামটা যেটা আধ ভাঙা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, দিলে কিন্তু খেতে দারুণ হয়। আর এবার আমি মুড়িটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে অল্প অল্প করে নেড়ে নেব। দুর্গাপুজো তো প্রায় শুরুই হয়ে গেল। মহালয়া চলে যাওয়া মানেই দুর্গাপুজো শুরু হয়ে যাওয়া। তো দুর্গাপুজোর মধ্যে কিন্তু বিজয়া দশমীতে এই মোয়াগুলো কিন্তু দারুণ একটা কাজে, আর লক্ষ্মী পুজোতেও কিন্তু লাগে। তো আপনারা ট্রাই করবেন অবশ্যই, আর আমাকে কমেন্টে জানাবেন। আর দাঁড়ান, এটা তো ভর্তি হয়ে গেছে, একটু প্লাস্টিকের গামলাটা ঢেলে নিয়েছি। ওটার মধ্যে পুরো ভর্তি হয়ে গেছে 500 মুঠি। তো অত বড় কড়াইটা নয়। তো এই যে এর মধ্যে নাড়তে সুবিধা হচ্ছে। আর এই কাজটা কিন্তু আপনারা হাতা দিয়েই করবেন, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম গুড়টা হাতে কিন্তু ফোসকা পড়ে যেতে পারে। তো হয়ে গেছে। এবার হাতের মধ্যে মুড়ি নিয়ে এইভাবে হাতের তালুর মধ্যে চেপে চেপে পাক দিতে হবে গোল শেপের মতো। আর আজকের এই মোয়াটা কিন্তু বানাচ্ছে আমার মা। তো মা দারুণ মানে মোয়াটা বানায়। তো সেই রেসিপিটা আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই। তো আমার তো বেশ ভালোই লাগে, আপনারা ট্রাই অবশ্যই করবেন আর আমাকে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। 500 মুড়ি দিয়ে আমার এতগুলো মোয়া হয়েছে, আর মোয়াগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে। যেমন পাক হয়েছে তেমন ঠিকঠাক শক্ত মোয়া হয়েছে, যেমন মুচমুচে মোয়া হয় সেরকমই হয়েছে। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর চলুন আজকের মতো তাহলে এই অবধি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলের পুজো ভালো কাটুক, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।